দর্শক, প্রধান উপদেষ্টার সফর, ইংল্যান্ড সফর, সেই সফরের শেষ দিন আজকে। শেষ দিনে তার বিএনপির কর্ণধার তারেক রহমানের সঙ্গে মিটিং হওয়ার কথা, কিন্তু সর্বশেষ গতকালকেই প্রধান উপদেষ্টা নিজেই পরিষ্কার করেছেন এবং সরকার থেকেও মোটামুটি পরিষ্কার করা হয়েছেই এক অর্থে, যে তারেক রহমানের সঙ্গে বৈঠক হলেও শেখ হাসিনার বোন শেখ রেহানা কন্যা টিউলিপ সিদ্দিকী, ব্রিটিশ এমপি, সাবেক প্রতিমন্ত্রী, তার সঙ্গে প্রফেসর ইউনূস মিটিং করবেন না, বসবেন না। বিবিসি সহ একাধিক গণমাধ্যমের সাক্ষাৎকারে প্রফেসর ইউনূস নিজেই এই ব্যাপারটা নিশ্চিত করেছেন। কেন বসবেন না? তার ভাষ্য এক ধরনের, ভাষ্য তো বলেছেন, তার ভাষ্য কি সেটা নিয়ে আলোচনা করব, এবং আরও একটা ব্যাপার এর সঙ্গে জড়িত থাকতে পারে সেটা নিয়েও আলোচনা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরে টিউলিপ সিদ্দিকীর সঙ্গে তিনি দেখা করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন বিবিসি সহ একাধিক সংবাদ মাধ্যমে। লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকীর সঙ্গে সাক্ষাৎকারের অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছে। নিজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে আলোচনা করতেই টিউলিপ সিদ্দিক সাক্ষাতের অনুরোধ জানিয়েছিলেন। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে অধ্যাপক ইউনূস বিবিসি সহ ফিনান্সিয়াল টাইমসকেও তিনি এই কথা বলেছেন যে এই অভিযোগ আদালতের বিষয়, মানে তার বিরুদ্ধে টিউলিপ সিদ্দিকের যে বিষয় অভিযোগ, সেই অভিযোগটা আদালতের বিষয়, এবং তিনি এই তদন্তে নিযুক্ত বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের ওপর আস্থা রাখেন। অর্থাৎ দুদক যে তদন্ত করছে সেই দুদকের তদন্তের ব্যাপারে আস্থা রাখেন, কিন্তু দুদক তদন্তে এখন পর্যন্ত টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ পায়নি। এবং ব্রিটেনেও আমরা দেখেছি যে তার বিরুদ্ধে এই অভিযোগ আসার পরে তিনি যে প্রতিমন্ত্রীর দায়িত্ব ছেড়ে দিলেন, এবং তারপরে ব্রিটিশ সরকার থেকে এক ধরনের গ্রিন সিগন্যাল তাকে দেয়া হলো যে তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা, এগুলো প্রমাণিত নয়। এই ব্যাপারগুলো ব্রিটেনে ঘটেছে। এই ব্যাপারগুলো যখন ব্রিটেনে ঘটেছে, তখন টিউলিপ সিদ্দিকী প্রফেসর ইউনূসের কাছে একটা চিঠি লেখেন যে তার সঙ্গে এই সফর চলাকালীন সময়ে তার সঙ্গে মিটিং করতে চান, যেন যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে সেই ভুল বোঝাবুঝির অবসান ঘটে। কিন্তু প্রফেসর ইউনূস সরাসরি প্রত্যাখ্যান করেছেন, বলেছেন যে এটা আদালতের বিষয়, এটা দুদকের তদন্তের বিষয়, এটা আমার ব্যক্তিগত কোনো বিষয় নয়। দুদক অভিযোগ করেছে টিউলিপ সিদ্দিক তার খালা শেখ হাসিনার সরকারের কাছ থেকে অবৈধভাবে জমি পেয়েছেন। শেখ হাসিনা গত বছর বাংলাদেশে প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারিত হয়েছেন। সাবেক ট্রেজারি মন্ত্রী টিউলিপ সিদ্দিকী এই অভিযোগ অস্বীকার করেছেন এবং বাংলাদেশ সরকারের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার চালানোর অভিযোগ করেছেন। কদিন আগেই এক চিঠিতে টিউলিপ সিদ্দিক নোবেলজয়ী প্রফেসর ইউনূসের কাছে এই ব্যাপারটা উপস্থাপন করেন এবং সেখানেই সাক্ষাৎ চেয়ে তিনি চিঠি লেখেন। যে বৈঠকটা যুক্তরাজ্যে, যে সফরটা যুক্তরাজ্যে চলছে প্রফেসর ইউনূসের, সেই সফরে টিউলিপ সিদ্দিকী মিটিং করতে চেয়েছিলেন, কিন্তু প্রফেসর ইউনূস সরাসরি অতঃপর ঘোষণাই দিলেন যে এটা তিনি করতে চান না। কিন্তু এটা নিয়ে অনেক নাটক হয়েছে। প্রথমে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম অস্বীকার করেছিলেন বাংলাদেশে থাকা অবস্থায় যে টিউলিপ সিদ্দিকীর এই ধরনের কোনো চিঠি পাওয়া যায়নি। অথচ তার আগেই দ্য গার্ডিয়ান ব্যাপারটা নিশ্চিত করেছে, চিঠি সহ ব্যাপারটা নিশ্চিত করেছে যে টিউলিপ সিদ্দিকী প্রফেসর ইউনূসকে এই ধরনের একটা চিঠি দিয়েছেন। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সেটা অস্বীকার করা হয়েছিল। এখন আবার পরবর্তীতে আবার স্বীকার করা হয়েছে, কিন্তু এখন আবার দেখা গেল প্রফেসর ইউনূস সরাসরি বলে দিলেন যে না, তার সঙ্গে কোনো বৈঠক করব না, কারণ এটা আদালতের বিষয়, এটা দুদকের বিষয়। এই আলোচনা যখন হচ্ছে তখন দুটো আলোচনা রয়েছে পাশাপাশি, দুই ধরনের আলোচনা অনেকে করছেন। এই বৈঠক না করার অন্যতম একটা কারণ সেটা হচ্ছে যে বৈঠকে যাওয়ার আগে, সফরে যাওয়ার আগেই এনসিপি থেকে প্রতিবাদ জানানো
জানানো হয়েছিল। এনসিপি থেকে টিউলিপ সিদ্দিকীর দেখা করতে চাওয়া চিঠির খবর যখন গণমাধ্যমে আসে তখনই বলা হয়েছিল যে টিউলিপ সিদ্দিকী আওয়ামী লীগের দোসর এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম দুর্নীতির অন্যতম সহযোগী, অর্থাৎ তাদের কাছ থেকে একটা হুঁশিয়ারি এসেছিল সেই টিউলিপ সিদ্দিকীর সঙ্গে প্রধান উপদেষ্টা সাক্ষাৎ করতে পারেন না, এমন কথাও বলা হয়েছিল। সেটা একটা বড় কারণ হতে পারে প্রধান উপদেষ্টা টিউলিপ সিদ্দিকীর সঙ্গে দেখা না করার। এই আলোচনাটা যেমন চলছে যে এই কারণে তিনি দেখা নাও করতে পারেন, কারণ হিসেবে অন্যটা দেখালেন, কিন্তু মূল কারণ এটা, এই কথা যেমন অনেকে বলছেন, আবার অনেকে বলছেন আওয়ামী লীগের পক্ষে যারা কথা বলার চেষ্টা করেন তারা বলছেন যে টিউলিপ সিদ্দিকী যে ইয়োর কার্ডটা দিয়েছিলেন, যে ইয়োর কার্ডটা ছুঁড়েছিলেন ডক্টর ইউনূসের দিকে, সেই ইয়োর কার্ডটা আসলে ডিফেন্সিভ খেলতেও ব্যর্থ হয়েছেন ইউনূস সরকার, সরাসরি বোল্ড হয়ে গেছেন। কি ইয়োর কার্ড খেললেন, কিভাবে প্রফেসর ইউনূসকে বোর্ড করলেন, সেটা তাদের ব্যাখ্যা, তারাই ভালো বলতে পারবেন। কিন্তু তাদের প্রচারণা এরকম যে টিউলিপ সিদ্দিকী এই চিঠির মাধ্যমে প্রফেসর ইউনূসকে বোর্ড করে দিয়েছেন। প্রফেসর ইউনূসের তার দুর্নীতির বিরুদ্ধে আর কোনো কথা বলার স্কোপ নেই, যেহেতু তিনি মিটিংটা করছেন না। এই আলোচনাগুলো বাজারে রয়েছে, কোনটা সত্য কোনটার বাস্তবতা কি সেটা হয়তো সময়ই বলে দেবে। তবে টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে যে অভিযোগের তদন্ত হচ্ছে শেষ পর্যন্ত সেই অভিযোগ প্রমাণিত হয় কি না সেটাই এখন দেখার বিষয়। যদিও ইংল্যান্ড থেকে বিভিন্ন বার্তা আমরা দেখছি যে এই অভিযোগ ভিত্তিহীন, এই অভিযোগের কোনো প্রমাণ নেই। টিউলিপ সিদ্দিকীর যে লেবার পার্টির সরকার, সেই সরকার থেকেও তাকে আশ্বস্ত করা হয়েছে তিনি যে অভিযুক্ত হওয়ার সাথে সাথে মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছিলেন তার জন্য তাকে বাহবা দেওয়া হয়েছে। এরকম নানা ঘটনাই ঘটছে। দর্শক, আপনার কি মনে হয় আদতে কি কারণে প্রফেসর ইউনূস টিউলিপ সিদ্দিকীর সঙ্গে শেষ পর্যন্ত বসতে চাইলেন না? এটা কি শেখ হাসিনার দোসর হিসেবে কিংবা শেখ হাসিনার আত্মীয় বলেই বসতে চাইলেন না? ব্রিটিশ এমপি হিসেবে তাকে ট্রিট করা হলো না? নাকি টিউলিপ সিদ্দিকীর ওই যে আওয়ামী লীগ যারা করেন তাদের যে প্রচার যে টিউলিপ সিদ্দিকী একেবারে ক্লিন ইয়োরকার করেছেন এবং প্রফেসর ইউনূস বোল্ড হয়ে গেছেন, কোনটা আসলে ঠিক? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন।